হ্যালো ক্রিকেট প্রেমী বন্ধুরা, অবশেষে দ্বিতীয় টেস্ট ম্যাচেও আইরিশদের কাছ থেকে একটি সহজ জয় ছিনিয়ে নিল বাংলাদেশ ক্রিকেট টিম। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টের পুরো কাহিনী, কিভাবে বাংলাদেশ তাদের আধিপত্য পুনরায় প্রতিষ্ঠা করলো, স্কোর কারা ঘুরেছিল আর কোন খেলোয়াড়রা আজ ম্যাচের কীর্তি করলো এবং ফলাফল কিভাবে এসেছে। ম্যাচ শুরু হয় ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে। প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শক্তিশালী একটি স্কোর গড়তে সক্ষম হয়। তারা প্রথম ইনিংসে 476 রানে অল আউট হয়। মুশফিকুর রহিম আর লিটন দাস তাদের ব্যাটিং স্ট্যামিনা প্রদর্শন করেন এবং তাদের ইনিংসে দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। মুশফিকুর রহিম, যিনি নিজের ক্যারিয়ারের 100তম টেস্ট ম্যাচ খেলছিলেন, তিনি তার 100তম ম্যাচে সেঞ্চুরি দেখা পান। অন্যদিকে লিটন দাসও কিন্তু 128 রানের একটি ঝড়োয়া ইনিংস খেলে নিজের দলকে অনেকটাই এগিয়ে দেন। এরপর আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে যায়, কিন্তু তাদের ব্যাটাররা বাংলাদেশের বোলিংয়ের চাপে পুরোপুরি ধরা পড়ে যায়। তারা কেবলমাত্র 265 রানেই অল আউট হয়, যা তাদের জন্য খুব বড় ধাক্কা ছিল। বাংলাদেশ একেবারেই কন্ট্রোলে ছিল, কারণ তারা পেস ও স্পিনের মিশ্রণ দিয়ে আয়ারল্যান্ডকে নিচে নামাতে পারল। এরপর আসে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে পুনরায় ব্যাটিংয়ে গিয়ে আবারও রান করতে শুরু করে তারা। বাংলাদেশি ক্রিকেটাররা দ্বিতীয় ইনিংসে 4 উইকেট হারিয়ে তুলে নেয় 297 রান এবং ঘোষণা করে ডিক্লেয়ার, অর্থাৎ তারা আয়ারল্যান্ডকে চেস করার জন্য বিশাল টার্গেট দেবে। এই ইনিংসে সাদমান ইসলাম, মমিনুল হক এবং মুশফিকুর রহিম মিলেমিশে দারুণ কাজ করেন এবং তাদের ব্যাটিং স্ট্র্যাটেজি ছিল ভালো স্কোর প্লাস চাপ তৈরি করো। এরপর আয়ারল্যান্ড ব্যাট করতে ফিরে আসে দ্বিতীয় ইনিংসে। তাদের লক্ষ্য ছিল 500 রানেরও উপরে, প্রায় 509 রান, কিন্তু বাংলাদেশের বোলাররা আবারও শক্তিশালীভাবে দেয়াল করতে শুরু করে। তাইজুল ইসলাম, হাসান মুরাদ এবং অন্যরা এমন বল করে যে আয়ারল্যান্ডের ব্যাটাররা ধীরে ধীরে ভেঙে যেতে থাকে এবং শেষ পর্যন্ত 291 রানে গিয়ে তারাও অল আউট হয়ে যায়। অর্থাৎ বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচটি জয় পায় 271 রানের ব্যবধানে, যেটি বাংলাদেশের জন্য ছিল খুবই সহজ এবং শক্তিশালী একটি ভিক্টরি। এবং বাংলাদেশের এই জয় শুধুমাত্র ম্যানেজমেন্ট বা মাত্র একদিনের পারফরমেন্স না, এটা দেখায় বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এখন অনেক কনসিস্টেন্সি আনার পথে। বিশেষ করে তাদের ওপেনিং এবং মিডল অর্ডার ব্যাটিংয়ে খুব ভালো একটি কনসিস্টেন্সি এসেছে। আর তারা যদি ঠিক এভাবেই ভালোভাবে কনসিস্টেন্সি বজায় রেখে ব্যাটিং করে যেতে পারে, তাহলে সামনে বাংলাদেশ টেস্ট ক্রিকেট আরও অনেক ভালো র্যাঙ্কিংয়ে গিয়ে পৌঁছতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের এই টেস্ট ম্যাচে কার পারফরমেন্স আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।